সেনাবাহিনী সম্পর্কে আওয়ামী লীগ তার মতো করে একটা ধারণা তৈরি করছিল। কারণ আওয়ামী লীগ একটা সংগঠন যেটা বাই নেচার সেনা বিরোধী, এটা আগের থেকেই সেনা বিরোধী। কারণ স্বাধীনতার পরে সে একটা প্যারালাল রক্ষী বাহিনী গড়ে তুলছিল, সেনাবাহিনীর উপর তার আস্থা ছিল না। তারপরে ৭৫-এর ঘটনা পরে তো সে পুরাপুরি অ্যান্টি সেনা হয়ে গেছে। তো ফলে এই সরকারটি, এই দলটি ক্ষমতায় থেকে সেনাবাহিনীকে সর্বোচ্চভাবে ধ্বংস করবে, এটা বোঝার জন্য তো কোনো বিশেষ রকেট সায়েন্স জানা দরকার নেই। এটা তো স্বাভাবিক ব্যাপার। সে তো সেনাবাহিনী ধ্বংস করবে, এটাই তার কাজ। কারণ সে তো সেনা বিরোধী একটি দল। এবং বাংলাদেশের সেনাবাহিনীর একটা গৌরবজনক ব্যাপার আছে, এই সেনাবাহিনীটা কিন্তু অন্য ৮-১০টা দেশে যেভাবে গঠিত হয় এইভাবে গঠিত হয়নি। আমাদের সেনাবাহিনী সরাসরি যুদ্ধের মধ্য দিয়ে গঠিত হয়েছে। এবং আমাদের পলিটিক্যাল অনেক ফেইলারে দেখেন, ৭১-এর পরে গণতন্ত্রের কথা বইলা শেখ মুজিবের হাত ধরে এখানে এক চরম বাকশালী ফ্যাসিবাদ কায়েম হয়েছে। আর যেই সেনাবাহিনীকে এখানকার বুদ্ধিজীবীরা অত্যাচারী স্বৈর শাসকের প্রতীক হিসাবে প্রতিকায়িত করে, আমাদের এখানে কিন্তু গণতন্ত্রের প্রবর্তন সেই সেনাবাহিনীর হাত ধরেই, সেই সেনা অফিসার, সেনা কর্মকর্তা যাই বলেন, সে মহান মুক্তিযোদ্ধা জিয়া রহমানের হাত ধরেই হয়েছে। কথা তো ছিল ৭৫-এর পরে যখন একটা বড় রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, জিয়া রহমানের জন্য তো গণতান্ত্রিক একটা রাষ্ট্র গঠনের প্রক্রিয়া দিকে যাওয়ার দরকার ছিল না, ক্ষমতা তো তার কাছে আইসেই গেছিল। তো ফলে বাংলাদেশের এই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে জিয়া রহমান থেকে শুরু করে, এই জন্য আমি বলি আমাদের ইতিহাসটা কি, উই রিভোল্ট টু বিদায় পৃথিবী। এই যে আমরা ২৪-এ আমাদের এই যে বাচ্চারা যেটা দাঁড়াইলো রাস্তায় বন্দুকের গুলির সামনে, এটা ওই একই স্পিড। তো সেই স্পিডের আলোকে আমাদের এখানে সার্বভৌমত্বের ধারণাটা ৫ তারিখের আলোকে তৈরি করতে পারতে হবে। সেখানে আমাদের যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা মনে রাখতে হবে যে পৃথিবীতে বন্ধু রাষ্ট্র বলে কিছু নাই। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। রাষ্ট্র গঠিত হয় শত্রু পারসেপশনের উপর ভিত্তি করে। স্যার আছে এখানে, এই জন্য আমি এই ধরনের লম্বা আলোচনা এখানে যাচ্ছি না। তো শত্রু পারসেপশনের শত্রু হইতে হবে। কারণ আপনি যে একটা আলাদা রাষ্ট্র, কেন আপনি আলাদা রাষ্ট্র? কারণ অন্যান্য রাষ্ট্রের আপনার যতই আশেপাশের সহযোগী রাষ্ট্র হোক, সে যতই আপনার বিপদের দিনে বন্ধু হয়ে থাকুক না কেন, বন্ধু হিসেবে আসুক না কেন, কিন্তু পারসেপশনের দিক থেকে আপনি আলাদা। এই যে আপনি আলাদা, এই যে এক্সেপশনালিটি, এইটাই আপনাকে অন্যের জন্য আপনার শত্রু করে তোলে, অন্যের জন্য এটা থ্রেটিং হয়। এই জন্য একটা রাষ্ট্র থেকে যখন আরেকটা রাষ্ট্র আলাদা হয়, এটা এনিমি পারসেপশনের উপর হয়, নট ফ্রেন্ড পারসেপশন। বন্ধু রাষ্ট্র বললে এই জন্য কিছু নাই। তো আমাদের এখানে বন্ধু রাষ্ট্র বললে এখানে ভারতীয় আপনার রাজনীতি সংস্কৃতির এমন এক বয়ান এখানে চালু করা হয়েছে যে বাংলাদেশের জনগণকে এখানে সেনাবাহিনীর প্রতি, বিশেষ করে আমাদের এখানকার বুদ্ধিজীবিতা একটা এন্টি সেনাবাহিনী বুদ্ধিজীবিতা হিসেবে দাঁড়িয়ে গিয়েছে। সেনাবাহিনীর বিরুদ্ধে ২-৪টা কথা বললে মনে হয় বাহ, খুব গণবিরোধী, জনগণের পক্ষে বলা হলো। কিন্তু আমাদের তো বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যেটা দরকার সেটা হলো জনসেনা দরকার। আমাদের সেনাবাহিনীকে এটা জনগণের ভেতর থেকে উঠে আসা একটা সেনাবাহিনী হিসাবে গড়ে তুলতে পারতে হবে। সেই জন্য আমাদের গণতন্ত্রটা যদি আপনি সিকিউর করতে চান, তাহলে আমাদের এই সেনাবাহিনীকে আপনার জনগণের সাথে বা জনগণের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার উপযোগী গড়ে তুলতে হবে। এটা কিন্তু আমাদের সেনাবাহিনীর মডেলটা ছিল রক্ষী বাহিনীর আদলে গড়ে তুলবে, চাকর বাকরের মতো ব্যবহার করবে, এর দিয়ে কন্ট্রাক্টারি করাবে। এই যে আওয়ামী মডেল, এখান থেকে তো বের করতে হবে। এখান থেকে যদি আপনি বের করতে না পারেন গোটা বাহিনীকে, এইটা তো আপনার এখন বাংলাদেশ যে জায়গায় আছে দেখেন, আমরা এদিকে আরাকান যুদ্ধ চলতেছে, এদিকে 7 সিস্টারের উত্তেজনা আছে, ভারত কোন দিকে যাবে আমরা জানি না। ফলে এখানে একটা নতুন জিওপলিটিক্যাল বাস্তবতা হাজির হয়েছে এবং এখানে এই আরাকানের যুদ্ধ কোন দিকে যায় সেটা আমাদের দেখতে হবে। সেখানে বাংলাদেশ একটা ফ্রন্টলাইন স্টেট, আমাদের অন্য যে কোনো সময়ের চেয়ে এখন সবচেয়ে বেশি শক্তিশালী সেনাবাহিনী দরকার। আমাদের খুবই শক্তিশালী সার্বভৌমত্ব রক্ষাকারী একটা ফোর্স দরকার এবং সেই ফোর্সের সাথে জনগণের সম্পর্ক হইতে হবে ঠিক ওই ৭১-এর যুদ্ধের ময়দানের মতো। আমরা খুবই বাজে একটা সময়ের মধ্যে আছি, আমাদের পুরো জিওপলিটিক্যাল অবস্থার মধ্যে। এটাকে যদি আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি আমরা অনেক অ্যাডভান্টেজও পাবো, কিন্তু তার জন্য তো আমাদের বাহিনী লাগবে, তার জন্য তো আমাদের পুরো প্রতিষ্ঠানগুলোকে একটা জনবান্ধব করতে হবে। ৫ তারিখের অভ্যুত্থানের যে ঐক্য, সে ঐক্যের আলোকে একটা জনগণের রাষ্ট্র, নাগরিক ভিত্তিক একটা রাষ্ট্র আমাদের তৈরি করতে পারতে হবে।